এইখানে আচ্ছা একটা থিওরাম আবার একটা থিওরাম আছে, আবার থিও। মনে করো এটা একটা প্যারালোগ্রাম, লিখে নাও। এটা আসলো কিভাবে সেটা এখন বলবো না, এটা আসলো কিভাবে সেটা বলবো না, থিওরামটা প্রুফ এখন করবো না, করতে গেলে অঙ্কটা ডাইভার্ট হয়ে যাবে। এইটা একটা প্যারালোগ্রাম, কন্ডিশন থাকতে হবে এরকম ভাবে, খুব সিম্পল কথা, এটা একটা কাগজের টুকরো যেটা একটা প্যারালোগ্রামের মধ্যে দেখতে, সেটা স্কোয়ারে হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, বা প্যারালোগ্রাম হতে পারে, কারণ সবাই প্যারালোগ্রামের মধ্যে পড়ে। এইটা দেখো বেস ধরলাম, ঠিক আছে। এইটাকে নিয়ে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, এখানে যেখানে ইচ্ছা পয়েন্ট নাও একটা, যেখানে ইচ্ছা এইখানে নিলাম মনে করো, তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটার বেস কোনটা? এটা। এই প্যারালোগ্রামটা বেস হয়ে এবি, তাহলে ট্রায়াঙ্গেল আর প্যারালোগ্রাম বেসটা কিন্তু সেম, তাই না? আর এই ট্রায়াঙ্গেল আর প্যারালোগ্রামের মাথাটা থাকে একই জায়গায় আছে, মানে ওরা প্যারালাল লাইনের মধ্যে ট্রায়াঙ্গেলটা আছে, কিন্তু ট্রায়াঙ্গেলটাকে উপরে আসছিলাম বা নিচে আসছিলাম, তাহলে প্যারালোগ্রামের যে ট্রায়াঙ্গেলের যে এটা ভার্টেক্সটা কোথায় আছে? প্যারালাল লাইনের উপরে আছে না? হ্যাঁ কি না? শুধুমাত্র এই কন্ডিশন হলে পরেই যে বেস সেম থাকবে আর সেম প্যারালাল লাইনের মধ্যে থাকবে দুজনে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা এই পুরা প্যারালোগ্রামের এরিয়ার হাফ হবে। বোঝা গেল কি বললাম নপুর? দেখে আবার বলবো, এটা একটা প্যারালোগ্রাম, এটা একটা ট্রায়াঙ্গেল যাদের বেস সেম। মনে করো পেছন দিকে একটা হলুদ কাগজ, পুরোটা কিন্তু পুরো একটা হলুদ কাগজ আছে, সেই হলুদ কাগজের উপরে এটা একটা লাল কাগজ মনে করো বসিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু ডাবল লেয়ার আছে কিন্তু এই জায়গাটায়, তাই না? পেছনে হলুদ আর সামনে লাল, এটা কিন্তু সরিয়ে নেওয়া যাবে কিন্তু এখানে, তাহলে পুরোটা হলুদ হয়ে যাবে। এই কন্ডিশনে যদি তুমি এইভাবে একটা ট্রায়াঙ্গেল বসিয়ে দাও, তুমি দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে এবি, প্যারালোগ্রামের বেসটাও এবি, দুজনে বেস সেম, হ্যাঁ কি না? আর দুজনে কিন্তু একই প্যারালাল লাইনের মধ্যে আছে, মানে ট্রায়াঙ্গেলের মাথাটা না উপরে না ভেতরে। এই কন্ডিশন যদি থাকে দুটো কন্ডিশনে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হবে পুরো প্যারালোগ্রামের এরিয়ার আধা। মানে হলুদ কাগজটার এরিয়া যদি মনে করো 20 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে আমাদের থিওরামটা কি থাকবে? দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড প্যারালোগ্রাম হ্যাভিং সেম বেস অ্যান্ড লাই অন দ্য সেম প্যারালালস, বুঝতে পারছিস? দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ হাফ অফ দ্য প্যারালোগ্রাম। বোঝা গেল? The area of the triangle is half to the area of the parallelogram having same base and on same parallels. বোঝা গেল? এই জিনিসটাকে আমরা এখন ইউজ করব, ঠিক আছে? একটা এটা নাম্বার 10, একটা স্কয়ার দেওয়া আছে, বড় করে আঁকি। এটা স্কয়ার দিক বা রেক্ট্যাঙ্গেল দিক গল্প কিন্তু একই আসবে, কারণ প্যারালোগ্রামের হলেই হবে। এইখানে বলছে যে কোনো একটা পয়েন্ট না, মনে কর পয়েন্টটা এখানে নিলাম, এই 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 আমাদের দেখাতে বলছি কি দেখো, শেডেড পার্ট যেটা বললাম ট্রায়াঙ্গেল একটা আছে না, এইটার এরিয়া প্লাস এইটার এরিয়া। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ দ্য রেড রিজিয়ন অ্যান্ড দ্য গ্রিন রিজিয়ন? মানে আমি এটাকে রেড রিজিয়নটাকে সেট করলাম, এই দুটো মিলে রেড আছে না, আর এটা গ্রিন, এটাও গ্রিন। আমাদের রেশিও বার করতে বলছে, মানে কি এইটা প্লাস এইটা যা এরিয়া বেরোবে, আর এইটা প্লাস এটা যা এরিয়া বেরোবে তার রেশিওটা বার করতে বলছে। রেশিও হবে 1:1। কেমন করে এবার দেখি, জানিস তো কেমন করে দেখি এবার? আচ্ছা আচ্ছা, ভাবলি, গুড, যা ভাবছিস তো ভালো। এই পয়েন্টটার নাম পি ছিল না, এটা পি, ঠিক আছে? আমি আর গুলোকে মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এইবার একটা কাজ করি, এইখানে যেটা প্যারালাল লাইন ড্র করে দিই থ্রু পি, দেখো চলে এসছে। এখানে দেখো এক্স, এখানে ওয়াই নাম দাও, লেখো যে ড্র a line segment
এক্স ওয়াই থ্রু পি প্যারালাল টু এ বি অ্যান্ড সিডি। একটার সঙ্গে প্যারালাল হলে তার সঙ্গে প্যারালাল হবে, তাই না? কেননা সিডি আর এ বি তে প্যারালাল, কারণ স্কয়ার বলছে। বোঝা গেল? আমি একটু ওই যে থিওরেমটা বলছিলাম, এর নিচে পার্টটাকে লক্ষ্য কর, শুধু এই পার্টটাকে, ঠিক আছে? এটা একটা কি প্যারালোগ্রাম না? এটা কি একটা প্যারালোগ্রাম কি না? নিচের পার্টটুকুটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? তাহলে বলতে এই যেটা নাকি আনশেডেড পার্ট, এইটার এরিয়াটা পুরোটার এরিয়ার কি হবে? বোঝা গেল? আবার ওপরের ট্রায়াঙ্গেল, ওপরটার মধ্যে দেখতো এই যে এই পার্টটুকুর এরিয়াটা, এইটার কি হবে? হাফ হবে। তাহলে যদি আমি অ্যাড করে দিই তাহলে পুরোটার এরিয়া, এবার বল কি হবে? তাহলে এইটা প্লাস এটার হাফ হবে না? তার মানে পুরোটার এরিয়া হাফ হচ্ছে না এটা? বুঝতে অসুবিধা হলো? গুড। আমি লিখে করি তাহলে বুঝতে সুবিধা হবে। লেখো, সিন্স এক্স ওয়াই সিডি ইজ আ প্যারালোগ্রাম, তাই না? দেয়ারফোর এরিয়া ট্রায়াঙ্গেল পিডিসি ইকুয়ালস টু হাফ এরিয়া প্যারালোগ্রাম এক্স ওয়াই সিডি। দেখো এটুকু বুঝছো কিনা? ইন প্যারালোগ্রাম এক্স ওয়াই সিডি area of P এই যে PDC is half the area of the whole। এই প্যারালোগ্রামে হাফ হবে না? হ্যাঁ কি না? অসুবিধা হলে বুঝতে? নিচের পাটা রাখছি এখানে, নিচে পাটা রাখলাম। আমি একটু আগে বলছিলাম না একটা ট্রায়াঙ্গেল থাকে যদি এরকম ভাবে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হয়? পুরো প্যারালোগ্রামের কি হবে? তাহলে এই যে দেখো, এই জিনিসটাকে দেখো, এটার মধ্যে দেখো এইটুকুটা এরিয়া কি হয়ে যাবে? পুরাটা, এটার পুরোটা কি হবে? তাই লিখলাম তো। বোঝা গেল? বোঝা গেছে না বোঝা যায়নি? হলো? আবার এখানে কি লিখবো? পর লাস্টে লিখবো। আবার লেখো, সিন্স উপরটা দিয়ে দাও, এ বি ওয়াই এক্স is a parallelogram, therefore area triangle APB equals to কার? half area parallelogram ABYX না? তাই না? বুঝতে পারছো? therefore দেখো, এইটা হচ্ছে এইটার ইকুয়াল, যাই লেখা থাক না কেন ইকুয়াল, তাই না? আবার এইটুকুটা হচ্ছে কার ইকুয়াল? এইটার ইকুয়াল। তাহলে এইটার সঙ্গে এইটাকে অ্যাড করলে যা পাবো, এইটার সঙ্গে এটাকে অ্যাড করলেও অসুবিধা হলো বুঝতে? আমি বললাম এখানে 5 এর সঙ্গে কি ইকুয়াল হবে? 5 এর সঙ্গে কত ইকুয়াল হয়? আমি বললাম এখানে 7 এর সঙ্গে কে ইকুয়াল হবে? তাহলে আমি যদি এটার সঙ্গে এটাকে অ্যাড করি যা পাবো, এটার সঙ্গে এটাকে অ্যাড করলে কি পাবো? সেটাই বললাম। আমি বললাম এটাকে বললাম 5, তাহলে ইকুয়ালস টু এটা তো 5ই হবে না? আবার এটা যদি 7 হয় ইকুয়ালস টু এটা কি হবে? তাহলে 5 + 7 যা আসবে, 5 + 7 কি হবে? তার জন্য আমরা কি বলতে পারি? দেয়ারফোর অ্যাড করে বোথ সাইড অ্যাড করলে ইকুয়াল থাকে। দেয়ারফোর এআর ট্রায়াঙ্গেল পিডিসি প্লাস এআর ট্রায়াঙ্গেল এপিবি, এখানে লিখছি, হ্যাঁ, ইকুয়ালস টু হাফ প্যারালোগ্রাম এক্স ওয়াই সিডি প্লাস হাফ প্যারালোগ্রাম, হ্যাঁ হ্যাঁ তোরা এরিয়া লেখ, আমি এটা লিখতে পারছি না, জায়গা শর্টের জন্য আমি এখানে এরিয়া লিখলাম, তো এই লিখে দে। হাফ প্যারালোগ্রাম এই যেটা হয়ে গেল এটা, আর প্লাস হাফ প্যারালোগ্রাম ABYX হয়ে গেল। এটুকু বুঝছি সবাই? এইবার একটা জিনিস লক্ষ্য করতে, মুছি গেছে, এটা মুছবো না? নিচটা নাই, এটা মুছি। এবার দেখতো এইটা লিখে আবার, তাহলে দেয়ারফোর এরিয়া ট্রায়াঙ্গেল পিডিসি প্লাস এরিয়া ট্রায়াঙ্গেল এপিবি ইকুয়ালস টু কি হচ্ছে? দেখতো দুজনের মধ্যে হাফ আছে না? একটা দুজনের মধ্যে কি আছে? হাফ। হাফ কমন নেওয়া যায়, তাহলে এখানে হাফ কমন নিয়ে নাও। ব্র্যাকেটে কি হবে? এরিয়া প্যারালোগ্রাম
এক্স ওয়াই সি ডি প্লাস এরিয়া প্যারালোগ্রাম এ বি ওয়াই এক্স। প্যারালেলোগ্রাম মানে হাফ ইনটু এরিয়া প্যারালেলোগ্রাম কমন নেওয়া যাবে না? দুটো তো সেম না তো, প্যারালোগ্রাম দুটো তো সেম না, হাফটা তো সেম। এটা তো ছোট বড় না, দেখ ছোট বড় তো হলো। এ বি ওয়াই এক্স বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল? ইকুয়ালস টু হাফ। দেখ তো এই প্যারালোগ্রামের সঙ্গে প্যারাগ্রামটাকে অ্যাড করলে পর কোনটা পাচ্ছি? পুরোটা পাচ্ছি না? তুই যদি এই যে এইটুকু একটা কাগজের টুকরো থাকে, এই কাগজের টুকরোটার সঙ্গে যদি এই কাগজের টুকরোটাকে তুই যদি বসাস একসঙ্গে পাশাপাশি নিয়ে বসা দিস, তাহলে কাকে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে হাফ এরিয়া অফ এবিসিডি। বলে গেল না? বুঝতে পারছিস? তার মানে কি, এই যে প্রুফ হয়ে গেল তো যে এইটার এরিয়াটা আর এইটার এরিয়াটা কার হাফ? পুরাটার। বোঝা গেল না? অসুবিধা হলো বুঝতে? বোঝা গেছে? সিমিলারলি যদি আমি এদিক থেকে তার টানতাম, এই দাঁতটা ভুলে যাও, এই দাঁতটা ভুলে যাও। সিমিলারলি যদি আমি এদিক থেকে টানতাম, তাহলে মুন্ডি ঘুরাও, এই যে মুন্ডি ঘুরাও এখানে, তাহলে এইটা একটা প্যারালোগ্রাম, হ্যাঁ কি না? এটা বেস, তাহলে এই যে এই শেডেড ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কার এরিয়ার হাফ হতো? এটার হাফ হতো না? আমি এবার এদিক থেকে দেখছি না, কিন্তু আমি এবার কিন্তু দেখছি এই দিক থেকে, ঠিক আছে? এইটা বুঝতে পারছিস না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছিস? তাহলে এটার এরিয়াটা কার হাফ হবে? এটার হাফ হবে। আবার এইটার এরিয়াটা কার হাফ হবে? এইটার হাফ হবে। আবার যদি জোড়া লাগিয়ে দিই, সেম ব্যবহার হবে। সিমিলারলি লিখে দাও, সিমিলারলি এই যে এরিয়া ট্রায়াঙ্গেল এপিডি প্লাস এরিয়া ট্রায়াঙ্গেল বিপিসি ইকুয়ালস টু হাফ এরিয়া প্যারালোগ্রাম কার? এবিসিডি। নাহলে তোকে আবার করে লিখতে হতো। বোঝা গেল? এই দিক থেকে যখন প্রমাণ করে ফেলছে হাফ, তাহলে ওই দিক থেকে প্রমাণ হয়ে যাবে তো হাফ। কি অসুবিধা হলো? এইবার if things are equal to the same thing they are also equal, মানে এবার ইকুয়ালিটার ছোট জিনিস মনে কর, এটা একটা কোয়ান্টিটি, বুঝবি কিন্তু সবাই। এটার সঙ্গে মনে কর, এটা মনে কর এ, এর সঙ্গে মনে কর বি সমান, আবার এ এর সঙ্গে মনে কর সি সমান, তাহলে বি আর সি কি হয়ে যাবে? সেম হবে না? তাহলে আমাদের এইটা কার হাফ? এটার হাফ। আবার এটা কার হাফ? সেম জিনিসেরই হাফ। তাহলে এটা কি হয়ে যাবে? কার মাথা বুঝতে গেল বল? আমি বললাম এটাকে মনে কর এ, এটা মনে কর এ, এটা সরি এটাকে মনে কর এ, ঠিক আছে? এটাকে মনে কর তুই বি, তাহলে বি ইকুয়ালস টু এ। তাহলে এখানে তো এই জিনিসটা কি ছিল? এটাই, তাই না? বুঝতে পারলি? তাহলে বি ইকুয়ালস টু এ, এটাকে সি ধর, সি দেখ, এটাকে কি ধরছিলাম? তাহলে এটা এ হলো না? তার মানে বি ইকুয়ালস টু এ, সি ইকুয়ালস টু এ, দেয়ারফর বি আর সি কি হবে? বুঝতে পারলি না? বুঝলি না? therefore AR triangle APB plus AR triangle AP DPC না, DPC ইকুয়ালস টু কার এরিয়া সমান হবে? এরিয়া ট্রায়াঙ্গেল APD প্লাস এরিয়া ট্রায়াঙ্গেল BPC। বোঝা গেল? কি বোঝেনি? এই দুটোকে অ্যাড করা মানে কার কোন এরিয়া বোঝাচ্ছিল? এপিবি কোনটা ছিল? এপিবি, এটা কি কালার ছিল? গ্রিন কালার ছিল, তাই না? আর এটা কি কালার ছিল? এটাও গ্রিন ছিল। এটা গ্রিন, এটাও গ্রিন। তার মানে গ্রিন প্লাস গ্রিন করলে যা এরিয়া পাচ্ছি, রেড প্লাস রেড তাই পাচ্ছি না? হ্যাঁ কি না?
তাহলে তাহলে গ্রিনের এরিয়াটা আর এরিয়া যদি সমান হয় তাহলে রেশিও কত হবে ওদের? 1:1. Therefore area of green equals to area of red. So area of green is to area of red equals to কত হবে? 1:1. বোঝা গেছে না? শুনতে হলো বুঝতে?